সাগর পাড়ে এসে সবাই মিলে ইচ্ছা মতো মজা করলাম, এনজয় করলাম। আমাদের রিসর্টটা নেওয়া হয়েছে কক্সবাজার মেইন শহর থেকে অনেকটা ভিতরে, যাতে আমরা নিরিবিলি প্রকৃতি এনজয় করতে পারি। আর আমাদের রিসর্ট থেকে ইনানি বিচ একদমই কাছে, তাই এখন যাচ্ছি আমরা রেডি সেডি হয়ে ইনানি বিচের দিকে। আমি তো একদম সুন্দর ড্রেস পরে রেডি হয়ে অটোতে উঠে বসে পড়ছি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইনানি বিচের দিকে। মাত্র এখান থেকে 2 মিনিটের রাস্তা, হেঁটে যাওয়া যেত, বাট আমরা অটোতে করে যাচ্ছি। আর ভাড়া নিয়েছে 100 টাকা। এদিকের অটো ভাড়াটা এক্সট্রিম বেশি। আর বিকালের সূর্য দেখো কি সুন্দর। তো 2 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ইনানি বিচের একদমই সামনে। আমি আর আমার ননদিনী প্রথমবার আসছি কক্সবাজার, তাই এই জায়গাটা ঘোরার জন্য আমরা আরো বেশি এক্সাইটেড। রোড থেকে নামতেই এখানে দেখলাম অনেকগুলো সানগ্লাসের দোকান, আর এখানে আছে বড় বড় মোটরসাইকেল। গাড়িগুলোতে আমরা একটু পরেই উঠবো, আপাতত এখন একটু পানিতে পা ভিজিয়ে আসি। এখানে বালুতে হাঁটা এত পরিমাণে কষ্টকর, জুতার ভিতরে শুধু বালু ঢুকে যায়। ব্যাপার না, সুন্দর জিনিস দেখতে হলে এইটুকু কষ্ট তো করাই যায়, তাই না? একটু সামনে যেতে এখানে একটা ফলের দোকান দেখতে পেলাম, যেখানে কক্সবাজারে ভাইরাল ফল আনারকলি বিক্রি করতেছে। বাট এখানকার এই ফলগুলো একদমই ছোট ছোট, দেখতেও ভালো না, দামও প্রচুর। তাই ভাবলাম অন্য খান থেকে অন্য দিন খাবো, আজকে আপাতত বীজটা ঘুরে যায়। এই ছোট্ট পানির জায়গাটা বস্তার উপর দিয়ে পার হয়ে চলে আসলাম। আমি প্রথম দিনই বাস থেকে নেমে গিয়েছিলাম কলাতলি বিচে। ওখানে সকালবেলায় তাও ভালোই মানুষ ছিল, বাট এই ইনানি বিচ জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। একদম ফাঁকা ফাঁকা, মানুষজন একদমই কম, আর জায়গাটাও অনেক বেশি সুন্দর। আমরা আসছি একদম শেষ বিকালে। এখানে আজকে আমরা সূর্যাস্ত দেখবো। খালি পায়ে সমুদ্রের ধারে দাঁড়ায় থাকতে যে এত বেশি ভালো লাগে, একটু পরপর পানি এসে পাটাকে ভিজাই দিয়ে চলে যায়। আমি আর আমার ননদিনী এদিকে আমাদের আউটফিটের ভিডিও মেক করতেছি, আর এদিকে আমার হাজবেন্ড আমাকে নিয়ে সাগর পাড়ে ঘোরাচ্ছে। কি সুন্দর লাগতেছে আমাদেরকে, তাই না? এত সুন্দর মোমেন্ট, এত সুন্দর এক্সপিরিয়েন্স, সবকিছুই তার কারণে। সেই আমাকে এত সুন্দর জায়গাটাতে আনছে। দুজন মিলে তো প্রচুর এনজয় করতেছি, এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর ওয়েদারটা। সন্ধ্যার দিকে জোয়ার আসতেছে, এত বড় বড় ঢেউ, বারবার মন যাচ্ছে আমি পানির ভিতরে নেমে যাই। আর এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর, আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে। এখানে এসে সবাই অনেক এনজয় করতেছি। আমার তো পানি থেকে উঠতে মনই চাচ্ছে না, বারবার পানির ভিতরেই চলে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর আউটফিটটা পরে আছি, এই আউটফিটটা তোমরা পেয়ে যাচ্ছ শেহজাদ ফেসবুক পেজ থেকে। এত সুন্দর একটা ড্রেস, খুবই গর্জিয়াস একটা 3 পিস, দেখে হয়তো বুঝতে পারতেছো কি পরিমাণে সুন্দর। এটা একটা ইম্পোর্টেড ইন্ডিয়ান ড্রেস। সুন্দর ড্রেসটা তোমরা পাচ্ছ শেহজাদ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে চেক আউট করে আসতে পারো। যাই হোক, সমুদ্রে ঘোরা শেষ করে আমরা উঠে পড়লাম বাইকের উপরে। এখন পুরো সমুদ্রের পাড়টা আমরা বাইকে করে ঘুরে ঘুরে দেখবো। যারা বাইক ভাড়া দিচ্ছে ওনারাই এক পাশে বসলো, আমার হাজবেন্ড বাইক চালাবে আর আমি বসে পড়ছি পিছে। সমুদ্রের পাড়ে এসে এরকম বাইক রাইড কম বেশি সবাই করে, আর আসলে ওইটা অনেক মজার। সূর্য যখন প্রায় ডুবে গেছে তখন আমরা বাইক নিয়ে বের হইছি, আর এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে দারুণ লাগছে। খুবই মজা করছি, একদম উড়ে উড়ে বেড়াচ্ছি বাইকে করে। মানে যদিও আমি এটাকে বাইক বলতেছি, বাট এটা 4টা চাকা। আমাদের সামনের বাইকটাতে আমার ননদিনী আর আমার দেবর, ওরাও প্রচুর এনজয় করতেছে এই বাইক রাইডটা। আমরা সবাই এই বাইক রাইডটা প্রচুর এনজয় করছি। আর পুরাটা বিচ ঘুরে আবারও নেমে পড়লাম। এখানে একটা ফলের দোকান থেকে নিয়ে নিলাম আম মাখা। কাঁচা আম দেখলে জিহ্বা একদম পানি চলে আসে, না খেয়ে থাকতেই পারি না। সমুদ্রের পাড়ে এসে এরকম ঝাল ঝাল আম মাখা, কি যে মজা। এত মন যাচ্ছে আমার খেতে, বাট আমি খেতে পারতেছি না এই পাবলিক প্লেসে, তাই সবটা ওকেই খাইয়ে দিচ্ছি। আর এখানকার আনারস নাকি অনেক মিষ্টি হয়, আমার হাজবেন্ড বললো, তাই আমরা একটা আনারস ট্রাই করবো এখান থেকে। আনারসটাকেও সুন্দর করে কেটে মাখিয়ে দিল। আমি একটা পার্সেল নিয়ে যাব। এই খাবারগুলো আসলে দেখলেই লোভ লাগে, তাই না? এত বেশি লোভনীয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসলাম একটা দোকানে, যেখানে পার্লের জিনিসপত্র পাওয়া যায়। পার্লের পায়েল, পার্লের ব্রেসলেট, সবকিছু এখানে পাওয়া যায়। আর পার্লগুলো একদম অরিজিনাল। অরিজিনাল পার্লগুলো একটু আঁকা বাঁকা টাইপের হয়, এগুলো দেখলেই বোঝা যায়। আমি এখান থেকে একটা পার্লের ব্রেসলেট নিছি, একটা পায়েল নিছি। আমার ননদিনী আমাকে কিনে দিছে। ব্রেসলেটটা সে নিজেই আমাকে হাতে পরাই দিল। তো এখান থেকে পার্ল নেওয়া শেষ করে আমরা আরেক দোকানে চলে আসলাম, যেখানে এরকম শামুক পাওয়া যায় বিভিন্ন ধরনের, বাট এত পরিমাণে দাম, তাই ভাবলাম এখান থেকে না কিনে আমরা সমুদ্র থেকে ঘুরাবো। আইডিয়াটা কেমন আসলে বলো তো? যাই হোক, এখানে অনেক ঘোরাঘুরি করলাম, আর যখন প্রায় সন্ধ্যা নেমে গেছে তখন আমরা উঠে পড়লাম অটোতে। এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর রিসর্ট, সবকিছু অনেক সুন্দর লাইটিং করা। আর 2 মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের রিসর্টে। আজকে তো বিকালে ইনানি বিচে আমরা অনেক মজা করলাম। কক্সবাজারে আর কোন কোন জায়গায় ঘুরে দেখবো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে কক্সবাজারের নেক্সট ব্লগে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।